আসিয়া চিন্তা কর দেখ রে মন ভাবিয়া আমি কি করিলাম দুনিয়ায় আসিয়া চিন্তা কর দেখ রে মন ভাবিয়া। শ্রদ্ধেয় সম্মানীয় আজকে মাহাদির সভার সভাপতি সাহেব এবং অত্র এলাকা থেকে ছুটে আসা দিন দরদি ইসলাম দরদি ছোট বড় বাবাজি আমার ভাইরা আমার বন্ধুরা এবং পর্দাতে থাকলে বলে অবলা সরলা আমার মা খালা আমার বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। তিনার প্রশংসা করে শেষ করা যাবে না, তাই ছোট্ট করে একটি তার প্রশংসা করি ছোট্ট একটি বাক্য দিয়ে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী নবী কুল সুরবনী নবী আহমদ নবী মুহাম্মদ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শত শত দরুদ ও সালাম বর্ষণ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সময় অনেক শর্ট, কিটা বলবো কোনটা ছাড়বো কোনটা ধরবো এটা বুঝতে পারছি না। তো যাও যতটা পারবো আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। মা বোনদের উদ্দেশ্যে বলছি, সামনে জায়গাটা ফাঁকা আছে, মা বোন দেখতে পাচ্ছেন আপনারা, সামনে জায়গাটা ফাঁকা আছে, পিছনে জায়গা হচ্ছে না। আল্লাহর রাস্তে জালসা শুনতে এসেছেন, আল্লাহর রাস্তে সামনে এসে জায়গা নেন। যারা পিছনে আছেন যদি সাইডে জায়গা থাকে সাইড দিয়ে আপনারা সামনে চলে আসুন, এটা মহিলাদের অভ্যাস, সামনে জায়গাটা ফাঁকা রাখবে। তো যারা আগে আছেন একটু আগে যান, যারা আগে আছেন আগে যান। আপনার পিছনে আপনার বোনগুলো দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে দিন। ভলেন্টিয়ার ভাই, ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভাই খুবই অলস, খুব অলসতা দেখাচ্ছেন, কোথাও ভলেন্টিয়ার দেখতে পাওয়া যাচ্ছে না, এটাই শিকায়ত আসছে স্টেজে। তাই সমস্ত ভলেন্টিয়ার ভাইদের বলবো আপনারা আপনাদের দায়িত্বগুলো পালন করুন। আমি যে বিষয়টি নিয়ে দণ্ডবন হয়েছি সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। যে জিকিরটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয়ে দেখি যদি আমরা করতে পারি, সেই জিকিরটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাদেরকে এমন একটি জায়গা থেকে পরিত্রাণ রাখবেন এবং সেই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো মানুষের ছায়া হবে না। যদি আমরা সেই সমস্ত জিকির বলি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে করতে পারি, তবে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, তোমরা যদি আমাকে স্মরণ করো তবে আমি তোমাদেরকে স্মরণ করব, তোমরা যদি আমাকে ভুলে যাও তবে আমিও ভুলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি চমৎকার কথা বলছেন শুধু আমাদের জন্য। যদি আজকে এই মাহফিলে
আমরা শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে এবং স্মরণ করার জন্য যদি এসে থাকি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবে। করবে কিনা বল? অবশ্যই করবে। তবে আমাদেরকে অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। যেমন একটি উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে। বাপজান আমার ভাইরা, যেমন কি যে ধরলেন 1 মিনিটের কথা, আমি একটি মহিলাকে আমি বিবাহ করেছি। এবার বিবাহ করার পরে সেই মহিলাটিকে এবার আমি কিছু কারণে তাকে আমি তালাক দিয়ে দিলাম। এবার আমি তালাক দেওয়ার পরে এবার আমি কোনো জায়গাতে বাইক নিয়ে যাচ্ছিলাম, যেতে 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 আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। এবার বন্ধুরে আমার একটা এলাকায় ওই মাওলানা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। এবার আমি বাড়িতে যদি পৌঁছে যাই, পুরা গ্রামের মানুষ দেখতে আসবে, বলবে কি যে মাওলানা কেমন ভাবে অ্যাক্সিডেন্ট, ওই মাওলানা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সবাই দৌড়িয়ে আসবে কি যে কেমন হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। ও বাপজান আমার ভাইরা, যদি ওই মহিলাটি খবরটি পেয়ে থাকে যে মহিলাটিকে আমি বিবাহ করেছিলাম, এবার বিবাহ করার পরে তাকে আমি তালাক দিয়ে দিয়েছি, এবার ওই মহিলাটি যদি খবর পেয়ে যায় কি যে আমার যে পুরুষটা আমাকে তালাক দিয়েছে, ওই পুরুষটা আজকে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, খবর এসেছে, কিন্তু সে মহিলাটি কখনো আমাকে দেখতে আসবে না। এই জন্য দেখতে আসবে না, সে এমন একটি সম্পর্ক ছিল, সে সম্পর্কটি সে কেটে দিয়েছে, তার সাথে কোনো সম্পর্ক নাই, সে তালাক দিয়ে দিয়েছে। তার কারণে সে মহিলাটি কখনো তাকে দেখতে আসবে না। ওই জন্য বাপজান আমার ভাইরা, পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ না করে, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে না ডাকে, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো ও আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, যদি তোমরা আমাকে স্মরণ করো রে, যদি তোমরা আমাকে তালাক যদি না দাও রে, তবে আমি তুমি যে জায়গাতে যে তুমি আমাকে স্মরণ করবে, আমি তার হয়ে যাব, তোমার ডাকে সাড়া দিব। আর যদি তুমি আমাকে কেটে রেখে দাও, তবে আমিও অন্য জায়গাতে চলে যাব, তোমার কথাতে এবং তোমার সারাতে আমি সারা দিব না। ও বাচ্চারা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে গেলে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। ও বাচ্চারা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি চমৎকার আয়াত বলে দিলেন, বাপজান আমার ভাইরা, পৃথিবীতে যে লোক, যে কোনো মহিলা পুরুষ এইভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ে 7টি আমল যদি করতে পারে, 7টি আমল
এমন রয়েছে পৃথিবীতে যদি ওই লোকটি 7টি আমলকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে এমন একটি জায়গাতে রাখবে, সেই জায়গাটির নাম হলো সায়াম। কিয়ামতের মাঠে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কোনো মানুষের ছায়া হবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ে, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ওই আমলটি করে থাকে, ওই কাজটি যদি করে থাকে, ওই ভালো আমলটি করে থাকে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছায়ার নিচে স্থান দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন কি যে দেখো রে, পৃথিবীতে এমন মানুষ রয়েছে কি যে যখন মানুষ এমন একটি জায়গাতে বসে যায়, যখন মানুষ বিচার সালিতে বসে যায়, বসে যাওয়ার পরে এক অপরের কাছে ঘুষ খেয়ে থাকে। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন আল ইমামুল আদলু ওয়াস সাব্বাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ। যদি ওই লোকটি পৃথিবীতে ভালো করে যদি ইনসাফ করে থাকে, বিচার সালিশ করে থাকে, ভালোভাবে করে থাকে, হক বিচার করেছে, হক বিচার যদি করে থাকে, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলছেন হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, আমার উম্মতরা তোমরা শুনে নাও, তবে ওই লোকটি কাল কিয়ামতের মাঠে ছায়ার নিচে তার স্থান হবে। আর বাপজান আমার ভাইরা, যারা এইভাবে বিচার করতে যে এমন ভাবে ঘুষ খেয়ে থাকে, যদি এইভাবে ঘুষ খেয়ে বিচার করে থাকে, হক বিচারকে না হক করেছে, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন কাল কিয়ামতের মাঠে তার ওই জায়গাতে স্থান হবে না। বাপজান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি চমৎকার কথা বলেছেন, তবে আমি ওদিকে যাচ্ছি না। তবে শুনে নিন, মরার আগে এমন আমল করে যেতে হবে বাপজান আমার ভাইরা। এই মরার আগে যদি আমরা ওই সমস্ত আমলগুলি করতে পারি, তবে আমাদের মরার পরও নেকি গুলি পেতে থাকবো। মেয়েদের আওয়াজ দাও ভাই। মরার পরেও আমরা সেই নেকিটা পেতে থাকবো। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে সে লোকটির কাছে ভালো যাবে না এবং মন্দ যাবে না। যায় কি বলেন? যায় না। আর যখন মানুষ জিন্দা থাকে, তার গুনাহও হয় এবং নেকিও হয় কি হয় না বলেন? অবশ্যই। তো এইরকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3টি এমন আমল রয়েছে যে মানুষ নর নারী এই 3টি আমল যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মরার পরও সে নেকিগুলি সে পেতে থাকবে সে লোকটি। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলছেন ইযা মাতা ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা'u আও ওয়ালাদিন সালিহিন ইয়াদ'উ লাহু।
আল্লাহর নবী বিশ্ব নবীজি বললেন মানুষ মরে যাওয়ার পরে তিনটি এমন আমল রয়েছে, তিনটি আমল যদি করতে পারে সে লোকটি তিনটি আমলের বদলে মরার পর সে লোকটি সওয়াব পেতে থাকবে। নাম্বার এক, আল্লাহ নবী বিশ্ব নবীজি বলছেন সাদকাতুল জারিয়া। সাদকাতুল জারিয়া কাকে বলা হয়? ও বাপজান আমার ভাইরা, যেমন কি যে ধরলেন আজকে আপনি এই গর্দন ঘাটি থেকে আপনি কামাত যাবেন, এই রাস্তার কোলে আপনি একটি গাছ লাগিয়ে দিলেন, এই গাছের তলাতে মানুষ রৌদ্র থেকে এসে ওই ছায়াতে আরম্ভ করে, এইরকম হয়ে সেই লোকটি দোয়া দেয়। ও বাপজান আমার ভাইরা, এরকম হয়ে একটি টিবল গেড়ে দিয়েছেন রাস্তার গোড়ায়, এবার মানুষ ওই টিবল থেকে পানি পান করে, আর ওই পানি পান করে আপনাকে দোয়া দেয় আপনি ওই টিবলটি গেড়ে মারা গিয়েছেন। এবার মারা যাওয়ার পরও আপনি সেই টিবলটি গেড়ে দিয়েছেন, ওই টিবলটি গাড়ার কারণে আপনি ওই মারা যাওয়ার পরও আপনি নেকি পেতে আছেন। নাম্বার দুই, বাপজান আমার ভাইরা, আজকে আমি ইলম হাসিল করেছি এমন একটি, যতটা আমি ইলম হাসিল করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছি, কিন্তু বাপজান আমার ভাইরা আমি মাদ্রাসাতে পড়াই, মাদ্রাসাতে যেই আছে শিক্ষা নাই, কোরআন এবং হাদিস পড়ায়, ওই কোরআন হাদিস গুলি শিখে আবার সে ছেলেটি মৌলবি মাওলানা হয়ে যায়, ওই ছেলেটি আবার ওই ছেলেদেরকে পড়ায়। আমি মারা গেলাম, এবার মারা যাওয়ার পরে পরে এবার ওই ছেলেটিকে যে আমি শিক্ষা দিয়েছি ওই ছেলেটির কাছ থেকে আমার কাছে নেকি আসতে থাকবে। ও বাপজান আমার ভাইরা, এই রকম ভাবে আপনার কাছে নেকি আসতে থাকবে, মরার পর আপনার কাছে নেকি আসতে আসবে। ও বাপজান আমার ভাইরা, বন্ধুরি আমার, আল্লাহর নবী বিশ্ব নবীজি তৃতীয় নম্বরে এমন একটি কথা বলেছেন, আউওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু। তিন নম্বর হলো ওই এমন একটি বাক্য কি যে পৃথিবীতে আপনার ছেলে এবং মেয়েকে কিংবা এমন একটি সন্তানকে তৈরি করে দিয়েছে, আপনার ছেলেটি নেক সন্তান হয়েছে, আপনার ছেলেটি একটি আলেম হয়েছে, আপনার ছেলেটি একটি নেক সন্তান ওই আপনার জন্য দোয়া করে, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, এইভাবে আপনার জন্য দোয়া করে, আপনার জন্য দান সদকা করে। ও বাপজান আমার ভাইরা, এইরকম ভাবে এই মজলিসে অনেক রকম রয়েছে। আজকে বলবে কি যে মাওলানা আমার বাবা চলে গিয়েছে, কি হালাতে রয়েছে আমি জানি না, তবে আজকে এই মাদ্রাসা এবং মসজিদ বানানোর জন্য আজকে 1000 টাকা আমি দান করলাম। এইরকম দেখা যাক 30 জন, বেশি নয় 30 জনের কাছে চাই আমি। মাশাআল্লাহ, খাসিনা হেলেন হাইল্যান্ড রয়েছে। আর কি দান করেছেন আর বেশি পারবেন না? আচ্ছা, বেশি হয়েছে না কম হয়েছে? ঠিক আছে না? আর টাকা পয়সা কিছু দেবেন না, খালি হাতে করে দিলেন। আচ্ছা যাও, তো আমার বাপজান একটি মানে বকরি দান করেছে আর 50 কিলো ভুট্টা। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি বেশি নয় 30 জনের কাছে চাইছি, বক্তব্যের দিকে আজ যাচ্ছি না, কি যে আমার বাবা আজকে চলে গিয়েছে, আমার বাবার জন্য 1000 টাকা দান করব আমি। আমার দাদি চলে গিয়েছে, আমার মা চলে গিয়েছে, আমার ভাই চলে গিয়েছে, এইভাবে আত্মীয় স্বজনের জন্য
কার কতটা দরদি রয়েছে, আজকে আমি 1000 টাকা করে দান করব। বেশি নয়, 30 জনের কাছে চাইছি আমি। আসেন আসেন তো 30 জন ওঠেন, বেশি নয় 30 জনের কাছে চেয়েছি। এই বক্তা সাহেব 10 মিনিট আপনাদের কাছে আসেন, আদায় করবেন, ওনার পরে আপনার আব্দুল্লাহ সাহেবকে দিয়ে দেব। তো যারা ইনার মুখ থেকে বা ইনার হাত দিয়ে দোয়া নিতে চাইছেন, কি নাম? দোয়া নিয়ে নেবেন। অবৈধুর রহমান, মাশাআল্লাহ, একজন রয়েছে, একজন চলে এসেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। অবৈধুর ভাই আমার এখানে তো ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল। এই দান রাখো তুমি সাদকায়ে জারি, কিয়ামতের মাঠে তুমি নেকের পাল্লা করে দিয়া ভারী। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন সুম্মা আমিন। নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি কর জিয়া। দিকে মানে মানে অনেক ভিড় রয়েছে, তাই আপনারা তাড়াতাড়ি করে একদম আগে দিয়ে চলেছেন। অনেকটা খালি রয়েছে, তারপর তাড়াতাড়ি করে আগে দিয়ে চলেছেন। তো বেশি নয়, আর 29 জন পারবেন না? কোরআন কয় পারা রয়েছে বাপজান? কয় পারা রয়েছে? 30 পারা না? তো এক মসজিদ বানাবার জন্য পারবেন না? এই মসজিদ 1000 টাকা আপনি দিবেন, টাকাটা আপনার মরে যাওয়ার পরও সে নেকিটা আপনার যেতে থাকবে। এটা ভাবিয়েন না কি যে আমার অনেকটা ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, তারা দান করবে, আমি কবর থেকে পরিত্রাণ পেয়ে যাব, সেটা নয়। আপনার ছেলে মেয়েরা দান করবে কি করবে না, সেটা আপনাদেরকে ভাবতে হবে না। আর যদি ভেবে থাকেন তো কবর থেকে আপনি নাজাত পাবেন না। এটাই হচ্ছে আপনার মেন অ্যাকাউন্ট। এই টাকাটা আপনার কাল কিয়ামতের মাঠে এমন হয়ে দাঁড় হয়ে যাবে, আপনাকে এই টাকার জারিয়াতে, এই টাকার বিনিময়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বাপজান আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এইভাবে খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে এমন একজন লোক চলে আসলো। কয়েকজন লোক চলে এসেছে, সাল্লামের কাছে দাঁড় হয়ে গিয়েছে। এমন লোক দাঁড় হয়ে আছে, সে লোকগুলির কাছে একটি করে চাদর রয়েছে, আর ওই চাদরটির ভিতরে 2 জন এক পড়ে আছে। ও বাপজান আমার ভাইরা, এইভাবে আল্লাহর নবী বুঝে নিলেন। এই বুঝে নেওয়ার পরে সাহাবীরাকে ইশারা করতে চালু করে দিলেন, ও সাহাবীরা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো। এরকম ভাবে যখন বলেছে, এবার একজন সাহাবী দাঁড় হয়ে গেছে। এবার দাঁড় হওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি বাড়ির দিকে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ গো, আল্লাহর নবী গো, আমি বাড়ির দিকে ফিরে দিতে যাই, আমাকে ইজাজত দেন, 5 মিনিট সময় দেন। আল্লাহর নবী তাকে ইজাজত দিয়ে দিল। এবার চলে গিয়েছে বাড়িতে। এবার বাড়িতে যাওয়ার পরে এমন ভাবে আল্লাহর নবীর কথা শুনে তার স্ত্রীকে যে বলছে, শোনো রে, বাড়িতে যা কিছু রয়েছে সমস্ত সামানগুলি আমাকে বেনে দাও। এবার সমস্ত ওই সামানগুলি বেনে দিতে চালু করে দিয়েছে। এটা নয় কি যে কেন এই সমস্ত সামানগুলি বেনে দিব, না না, এই সামানগুলি বেনে দেব না, এটা চাঁদের জিনিস রয়েছে, কিংবা এই বাড়িতে কোনো জিনিস থাকবে না, এরকম ভাবে কোনো কথা বলে না। তার স্ত্রী সমস্ত ওই সাবানগুলি বেনে দিতে চালু করে দিয়েছে। এমন একটি পুটলি বেনে নিয়ে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি যে ওই সময়তে এমন ভাবে
পুটলিটা নিয়ে এসেছে, কি যে পুটলিটা ভারী অনেক হয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলুদা থেকে আমি চিনতে পেরেছি, আলুদা থেকে। আপনার বাড়ি কোথায়? বিননগর। বিননগর আপনাকে চিনতে পারলাম যে। আচ্ছা 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 আচ্ছা, আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, যাক, আলুদা থেকে 2 জন 1000 টাকা করে দিয়েছে, 3 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর বেশি নয়, 27 জন। এইভাবে আসেন আপনারা, তাড়াতাড়ি করে আসেন, বেশি সময় নয় আমার। তো যাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। আসার পরে এই মালটি নিয়ে আসার পর আল্লাহর নবী একটি হাদিস বলছেন। কি বলছেন? মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমালা বিহা। হে আমার ও সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমাদেরকে আমি বলি, যারা সর্বপ্রথম এই দানটা করবে, সর্বপ্রথম কোন ইসলামের ভালো কাজের জন্য দান করবে কিংবা ভালো কাজে আগে আসবে, এইভাবে আল্লাহর নবী বিশ্বনবী যে বলছেন, কোন ব্যক্তি যদি ভালো কাজে আগিয়ে আসে, তবে সেই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল নেকি দিবে। এই কথাটি বলার পরে পরে যতগুলি সাহাবী রয়েছে, সেই সাহাবীগুলি আল্লাহর নবীর কাছে ইজাজত চেয়েছেন। বলছেন, নবীজি, আল্লাহর নবী গো, আমাদেরকে ইজাজত দেন, আমরা বাড়ি থেকে ফিরে যাব। এবার সবাই বাড়ি থেকে চলে গেল। বাড়ি থেকে এবার সবাই, কেউ কাপড় লেসেছে, কেউ তো খেজুর লেসেছে, কেউ তো কাপড় বা ইত্যাদি সামান নিয়ে এসেছে। আল্লাহর নবীর কাছে এমন ভাবে ঢেউ করে দিয়েছে, কাপড়ের ঢেউ করে দিয়েছে, খেজুরের ঢেউ করে দিয়েছে, সোনা চাঁদের ঢেউ করে দিয়েছে, এইভাবে অনেকগুলি জিনিসের ঢেউ করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী যে বলছেন কি যে সর্বপ্রথম এই ইসলামে যদি ভালো কাজের জন্য কোন মানুষ যদি আগিয়ে আসে, সেই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল নেকি দিবে। এবার তারপরে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তবে আমরা যে দান করলাম, আমরা কে দানের নেকি পাবো না? বলছে, অবশ্যই তোমরা পাবে, কিন্তু তোমরা যতটা দান করবে অতটাই তোমরা নেকি পাবে। ভলেন্টিয়ার ভাইরা, পূর্ব দিক ফাঁকা ছিল, ভাইজান পশ্চিম দিকে ছিলেন মাওলানা ওসমান, তো পূর্ব দিকে ভাইজি সাহেব, পশ্চিম দিক ফাঁকা, বারগা থেকে তো ভাগাভাগি হয়ে যায়। 1000 টাকা দান করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, আমার সাইকেল স্ট্যান্ডে ভলেন্টিয়ার 1000 টাকা দান করেছে। তার দাদা দাদি এবং নানা নানি, বাবা বাবার জন্য, মায়ের জন্য দোয়া চেয়েছে। যাও ভাই, আপনি চলে গেলেন, 200 টাকা দিয়েছি ভাই, আপনাকে খেয়াল করলাম না, আপনি তালে তালমে দিলেন। তো 5 জন হয়ে গেছে, আর বেশি নয়, 25 জন। আমি 25 জনের কাছে চাইছি, বেশি নয়, 25 জন। একটি ছোট্ট একটি গজল বলো। মা বোনেরা, আমি অনেক বিহারের দিকে প্রোগ্রাম করতে যাই এবং এই সমস্ত জিনিসগুলি দেয়। তো এই বাঙালের মধ্যে, বাঙাল এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই জিনিসগুলি নাই, কম, অনেক কম রয়েছে। কি যে কানের কিংবা ওই লাখের জিনিসগুলো খুলে দিবে, অনেক ময়া লাগে, কি এই জিনিসটা খুলে দেবো আর বানাতে পারবো না। তো যাও, আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আপনারা যেটাই পারবেন, যেটা আপনাদের ইচ্ছা রয়েছে, বলবেন কি যে আজকে কানের জিনিসটা খুলে দিব, আমার মা মারা গেছে, আমার মায়ের জন্য দান করব, এই আজকে এই হাতের পোলাটা আমার এই মাদ্রাসা এবং মসজিদে দিয়ে দিব, এই জিনিসটা এই নিয়ত করে, তবে কাল কিয়ামতের মাঠে আপনার নাজাত পাবেন ইনশাআল্লাহ। আপনার 100 টাকা দিয়ে দেন, যান। মাশাআল্লাহ,
সাল্লাল্লাহু নারে তাকবীর জাযাকাল্লাহ জাযাকাল্লাহ আর একজন আমার ভাই এখানেতে ছিল আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল এই দান রাখো তুমি সাদকায়ে জারি কিয়ামতের মাঠে তুমি নেকের পাল্লা করে দিও ভারী আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন এই ভাইরা আপনারা উঠে কিনা দাঁড়িয়ে আছেন জি আসেন চলে আসেন এই জায়গাটা অনেকটা খালি আছে জি ভাই চলেছেন মানুষের যে আসে যাওয়া অসুবিধা হচ্ছে চলেছেন ওই রাস্তা আছে, রাস্তা দিয়ে চলে আসে, এই সামনে এসে বসে যান, দাঁড়িয়ে না থেকে সামনে চলে আসুন, সামনে চলে আসুন। আপনারা এই গ্রামের যে ছোট ছোট মহিলারাকে দায়িত্ব দেওয়া আছে কি তোমরা ওই মানে মহিলাদের এত চাদর নিয়ে ঘুরবে তো তোমরা ওই জিনিসটাকে কবুল করো একদম তাড়াতাড়ি করে ঘুরো যা পারবা তাড়াতাড়ি করে নিয়ে এসো বক্তা নিয়ে আসেন, বক্তা দায়িত্বে কে আছেন, বক্তা নিয়ে আসেন। এখন কারিমে গোলাপ মায়ের কাছে বোনের আর মাদ্রাসারি পড়া মাগো ভালোই লাগে না আসবেন না বাবারা ও বাবাজিরা আসবেন না আপনাদের জন্য আর একটা গজল বলে দিই আর পারবেন না কেউ 5 জন এসেছে আর 5 জন পারবেন না বেশি নয় 5 জন বক্তব্য তো রাখতে পারলাম না আসেন 5 জনের কাছে চাইছি বেশি নয় 5 জন বক্তা আসলে পর আমি নেমে যাব হায় রে বিড়ি